সম্প্রতি খবরে দেখলাম কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের গিলাফ পরিবর্তন হয় কেন? কখন থেকে গিলাফ পরিবর্তনের প্রচলন শুরু হয়? সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গিলাফের টুকরা উপহার দিতে দেখা যায়। অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে এভাবে ড্রয়িং রুমে রাখেন। এভাবে কাবার গিলাফের টুকরো রাখার কোনো ফজিলত আছে কিনা? কাবার গিলাফ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো। এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয়। বরং কাবা ঘরের গিলাফ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে, নানা ধরনের মত আছে। একটি মত হলো ইসমাঈল আলাইহিস সালাম স্বয়ং তিনি কাবা ঘর নির্মাণের পর একটা সময় তিনি কাবা ঘরের গিলাফ পরিয়েছেন। অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পরিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে তুব্বা হিমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজরতের পর মক্কা বিজয়ের পর তিনি কাবার গিলাফ পরিবর্তন করেছেন। তারপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কাবার গিলাফ পরিয়েছেন। তো এইসব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গিলাফ পরানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয়, এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি, একটি আমল। এখন কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয়? উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে। কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি, বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের গিলাফ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে, জাস্ট কাবা ঘরের সম্মানার্থে। এবং এটি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খুলাফায়ে রাশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে টেনে করেননি, বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ। তো এই প্রক্রিয়া সম্মান প্রদর্শন করাটা শরিয়া সিদ্ধ। এখন কথা হলো কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়, পরিবর্তন করা গিলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সেটা সৌদি সরকারের তরফ থেকে, সেটা ঠিক আছে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, সেটাও ঠিক আছে, এটা দোষের কোনো বিষয় নয়। তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত কোরআন বা সুন্নাহ বর্ণিত হয়নি। এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন, কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম, এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে। তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার, বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো মর্যাদা লাভের কথা কোরআন সুন্নাহ আলাদা করে বর্ণিত হয়নি, সেটিও আমাদের মাথায় রাখতে হবে।